নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শিম দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তো প্লিজ এই রেসিপিটা একবার দেখে নিন কীভাবে বানিয়েছি। তো চলুন, প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা অবশ্যই সর্ষের তেলে রেসিপিটা বানাতে পারেন। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা আমার গরম হয়ে গেছে এবং তেলটা গরম হয়ে গেছে বলে কড়াইয়ের চারপাশে আমি কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কিছু সিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তেলটা যেহেতু আমার গরম হয়ে গেছে, তো এই তেলেতেই আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সিমটা ভাজার জন্য, যাতে গরম তেলটা আমার গায়ে ছিটকে না আসে। সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। শিমগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। শিমগুলো এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। সব সময় তো আমরা মাছ মাংস খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার শিমের রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদের খেতে খুব ভালো লাগবে। তো শিমটাকে আমি একটু ভেজে নেব। দেখুন, শিমটাকে আমি কিন্তু ভাজছি। এখনও পর্যন্ত আমি শিমেতে লবণ দিইনি। শিমগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো তাই আমি শিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। শিমগুলো অনেকটাই আমার নরম হয়ে এসেছে। দেখুন, এই অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিলাম, যখন শিমেরটা এই রকম নরম হয়ে যাবে, তখন এখানে কি করতে হবে, অল্প পরিমাণ লবণ দিতে হবে। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এইভাবে আপনারাও মিক্স করবেন। এবার আমার শিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। তো শিমগুলো যখন এই অবস্থায় চলে আসবে, তখন আপনারা শিমগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন। আমি এবার শিমগুলোকে তেল থেকে ছেঁকে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলেতেই আমি কিন্তু বাকি সবজি ভেজে নেব। প্রথমেই এখানে 5 ফোড়নের আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আমি লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে 2টো আলু আছে। আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং জলও ঝরিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ হলুদ। আলুতে হলুদ দিতে হবে অল্প পরিমাণ, তাই আমি অল্প পরিমাণ একটু কালার হওয়ার জন্য হলুদটা দিয়ে দিলাম। এবার আমি যে সবজিটা কেটে রেখেছি, এটা হচ্ছে বেগুন। বেগুনটা আমি আলুর মতো করেই কেটে রেখে দিয়েছি। এবার আমি বেগুনটা কি করব, আলুর সাথেই ভেজে নেব। প্রতিটা সবজি যদি আমরা ভেজে নিই, তাহলে কিন্তু সবজির স্বাদ খুব ভালো হয়। তাই এখানে আমি বেগুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি কিন্তু লবণটা দিইনি। লবণ আমি একটু পরে দিয়ে দিচ্ছি। দেখুন, লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি। এই সময় লবণটা দিলে তাড়াতাড়ি কিন্তু বেগুনটা আলুটা ভাজা হয়ে যায়। আগে যদি আমি লবণটা দিয়ে দিতাম, তাহলে বেগুন বা আলু থেকে জলটা ছেড়ে যেত। এখানে আমি কিছু পেঁয়াজকলির পাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখানে আমি ঠিক আলুর সাইজ বা বেগুনের সাইজ সব একই রকমভাবে সবজি কেটে নিয়েছি। ওপর থেকে আমি এখানে পেঁয়াজকলির পাতা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজকলির পাতাটা লাস্টেই দিতে হবে, আগেতে দিলে পেঁয়াজকলির পাতা খুঁজে পাওয়া যাবে না সবজিতে। তাই পরেতেই আমি পেঁয়াজকলির পাতাটা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজকলির পাতা অনেকটাই আমার নরম হয়ে গেছে। এই অবস্থায় দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই সময় আমি আপনাদেরকে কিছু গুঁড়ো মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা আগে আমি দেখিয়ে দিচ্ছি। টমেটোটা আমি এখানে আগে দিয়ে দিলাম। তারপর কিছু গুঁড়ো মশলা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হওয়া দরকার, খুব বেশি নরম না হলেও হবে, একটু নরম হওয়া দরকার। হলুদ দিয়ে দিলাম এখানে 8 চামচ পরিমাণ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 8 চামচ পরিমাণ। দুটো মানে 1 চামচ হাফ করে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। ব্যাস, এখানে কিন্তু আর এখন কোনো মশলা দেওয়ার দরকার নেই। মশলাটা যাতে আমার পুড়ে না যায়, এখানে অল্প পরিমাণ জল আমি ইউজ করলাম। জলটা ইউজ করার পর সব কিছু একেবারে কষিয়ে নিচ্ছি। সবজির সাথে এই দুটো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এই পর্যন্তই আপনাদেরকে কষাতে হবে, অন্য কোনো মশলা এখন ইউজ করা যাবে না। পরেতে কি মশলা দেবো সেটা
আপনারা ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন। দেখুন মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই সময় পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এখানে কিন্তু জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো সবজিটা আমার দেখুন জলেতে ডুবে গেছে। যেহেতু এটা খুব বেশি গ্রেভি হবে না, তাই পরিমাণ মতো এখানে জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে আসবো আমি 7 মিনিট পর। 7 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন সবজিটা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে আপনারা একবার লবণটা প্লিজ চেক করে নেবেন। তো লবণটা এখানে চেক করে নেওয়ার পর ভাজা শিমগুলো যখন আলুটা 80% মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তখন ভাজে রাখা শিমগুলো এখানে আস্তে আস্তে করে ওপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে। কারণ শিম অনেক সময় আগে দিয়ে দিলে শিমটা গলে যাওয়ার ভয় থাকে, তো শিমটা পরে আর দেখা যায় না। তাই আপনাকে কি করতে হবে, পরেতেই শিমটা দিয়ে দিতে হবে। আবার এখানে 5 মিনিটের পর ফিরে আসবো। 5 মিনিট আমার মোটামুটি হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে আমি আবার এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ঢাকা চাপা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম অবস্থা। সবজিটা যখন আছে তখন এখানে আমি পোস্ত আর সর্ষে বাটা একদম লাস্টে দিলাম। আগেই বলেছিলাম পরিমাণ মতো জলটা এই কারণের জন্য দিতে বলেছিলাম, যেহেতু বেশি গ্রেভি হবে না। তো এখানে পোস্ত আর সর্ষে বাটাতে দিয়ে দেওয়ার পর প্লেটটাতে একটুখানি লেগেছিল, জল দিয়ে আমি সেটা ধুয়ে দিলাম। আর খুব ভালোভাবে দেখুন এখানে মিক্স করে নিতে হবে। তো এটা আমি ঠিক এইভাবেই মিক্সড করে নিচ্ছি। তো এটা মিক্সড হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখুন আলুটাও কেটে দেখিয়ে দিলাম। এখানে আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি না, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আর আপনাদের ঢাকা চাপার দরকার নেই, ঢাকা চাপা দেওয়ার। ওপর থেকে আমি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনে পাতাটা দিতে পারেন, তবে আমি বলবো এই সবজিতে একবার ধনে পাতা দিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো সবজিতে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন আপনারা যেহেতু এখানে সর্ষের তেলে রেসিপিটা যদি করেন, তাহলে উপর থেকে সর্ষের তেলটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে আমি বলবো দেওয়াটা অবশ্যই দরকার, খুব ভালো লাগবে। এখানে আমি ওপর থেকে সর্ষের তেলটা ছড়িয়ে দেওয়ার পর একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। তারপর পরিবেশন করবো। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতে অতুলনীয়। সো থ্যাংক ইউ।